এটা যত সহজে বললাম তত সহজে হয় না, কারণ এটা ইট টেকস লং। এর জন্য লাগে স্টোরি টেলিং। আগে যেটা হয়তো বা মিছিল করতাম আমরা বা মানববন্ধন করতাম, এগুলো এখনো হয়, কিন্তু এগুলার কিছু কিছু কমে গেছে। কারণ বিকজ অফ ডিজিটাল যেই ব্যাপারগুলো এত বেশি এখন, তো ওগুলাকে যদি আমাদের ফোনে না আসে, ব্যাপারগুলা আমাদের সোশ্যাল মিডিয়া না আসে, তাহলে এই মানববন্ধন 10টা মানববন্ধন করে লাভ হয় না। লাভ বলবো না, কিন্তু তোমার এটা ওই সার্চ মানে অন স্ক্রিন আসতেই হবে, এটা ক্রিয়েটিভ ওয়ে। তো ওইখানে হচ্ছে স্টোরি টেলিং এর মজাটা। হ্যাঁ, স্টোরি টেলিং কি বেসিক্যালি তুমি মানুষের গল্প করবা, ওকে, সো দ্যাট আরেকটা মানুষ ক্যান কানেক্ট, অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। বুঝতে পারছো? মনে করো তোমার বাসা কোথায়, বাড়ি কোথায়, বলো না? কুড়িগ্রাম। কুড়িগ্রাম হচ্ছে দেখা গেল যে খরা একটা বড় চ্যালেঞ্জ, পানি সমস্যা, বাড়ি খরা, ড্রাই সিজনে, তাই না, শীতকাল এই সময়টাতে। তো এইটা নিয়ে আইডেন্টিফাই করবো যে এটা এখানে খুবই প্রবল। এখন আমি যে জাস্ট বললাম, আমার যারা পলিসি মেকার বা যারা আছে, ইউএনও আছে বা ডিসি আছে, বললাম যে আমার এখানে খরা হচ্ছে, আপনি আসেন সমাধান করেন, হবে কি? হবে না, তাই না? এইটা ইট নিডস সিরিজ অফ কাইন্ড অফ অ্যাক্টিভিটিস, ঠিক আছে? সেখানে প্রথমে আইডেন্টিফাই করা, তারপর হচ্ছে গিয়ে আমি এখন আমার কোলাবোরেশন লাগবে, কারণ ও, তোমার নাম কি? হ্যাঁ, কামরুল, সংক্ষেপে কাব্য বা কাব্য না। কাব্য একা যতই চিল্লায় গলা ফাটায় ফেলো, যতই কন্টেন্ট বানাক, লাভ হবে না আনলেস এখানে কয়জন তোমার আছে এখন? 20 জন, সাথে লাল সবুজ, সাথে আরো অনেকে মিলে যদি এই ইস্যু নিয়ে কথা বলা শুরু করে, ফেসবুকে লেখা শুরু করে, কন্টেন্ট বানানো শুরু করে, তখনই আস্তে আস্তে গিয়ে চোখে পড়বে। পাশাপাশি মিডিয়াকে আসতে হবে। এর জন্য সাংবাদিক প্রয়োজন, কন্টেন্ট ক্রিয়েটর প্রয়োজন, অফকোর্স দুইটাই ইথিক্যালি প্রয়োজন, আনফিল কিছু পাওয়া যাবে না, ঠিক আছে? এবং এভিডেন্স বেসড হওয়া লাগে, সেখানে স্টোরি টেলিং। ধরো কাব্য এখন এই ওইখানকার যে একজন সিনিয়র বয়োজ্যেষ্ঠ মানুষের সাথে কথা বলবে, তার থেকে শুনবে যে হ্যাঁ, উনি বলবে যে হ্যাঁ 20 বছর আগে তো এখানে ছিল না, সব ছিল এখানে, এখন এটা হচ্ছে। আবার একজন শিশুকে সে ইন্টারভিউ করবে, বা শিশুর যে প্যারেন্টস বললো যে হ্যাঁ আমার বিভিন্ন রকম শরীর খারাপ হচ্ছে, ডায়রিয়া হোক, এই হোক, সেই হোক, সবগুলা কানেক্ট করে এভিডেন্স ক্রিয়েট করে গল্পগুলোকে আস্তে আস্তে স্প্রেড করতে হবে। পেপারে হোক, লোকাল মিডিয়ায় হোক, ন্যাশনাল পেপারে হোক, অনলাইনে হোক। যখন এটা একটা সিরিজ অফ অ্যাক্টিভিটিস এর মধ্যে দিয়ে যাবে, এভিডেন্স ক্রিয়েট হবে, মানুষের জনমত তৈরি করতে হয়, তখন গিয়ে আমি রেডি ফর অ্যাডভোকেসি। তখন গিয়ে আমি এইসব এভিডেন্স, ওই যিনি আছে তোমার অঞ্চলে কুড়িগ্রামের যিনি ইউএনও আছে, লোয়ার ডিসি আছে, তার চোখে পড়বে। জানি এটা আমি পেপারে দেখতেছি, এটা আমি ফোনে দেখতেছি, আমার আশেপাশে মানুষ বলতেছে, তখন উনি বলবে কাব্য কি ব্যাপার, আসলে তুমি কি সমস্যা বলো। বুঝতে পারছো? একদিনে না হবে না। তো ওইটা হচ্ছে কি অ্যাডভোকেসি। এবং আমাদের গভর্নেন্স বলো বা ডেমোক্রেসি বলো, এইসব মানে শুধু এটা না যে আজ থেকে মিছিল করা, ভাঙচুর করা, অনেক ক্রিয়েটিভ ওয়েতে, স্টোরি টেলিং ওয়েতে ইউজ ইউর ডিজিটাল টুল, দেখবা এই চেঞ্জটা আস্তে আস্তে করা যায়। দ্যাট ইজ নো শর্টকাট, যে তুমি শর্টকাট করে ফেলবে এরকম না, ওকে? আর লাস্ট একটা জিনিস বলবো, তারপরে আমি একটা এটাকে ভিডিও দেন ইউটিউব করতে চলে যাবো। এটা কি মনে করো, তুমি যখন অ্যাজ এ স্টোরি টেলার, হ্যাঁ, তোমাকে নিজেকেও কিন্তু ওইভাবে রেডি করতে হবে। তুমি এখন শিখলা, জানলা, কিন্তু তুমি বলতে পারতেছো না ব্যাপারটা কি, বা ওই স্টোরিটা যে ঠিকমতো ক্রাফট করা করতে পারতেছো না, তাহলে তো হবে না, তাই না? সেখানে দরকার কমিউনিকেশন স্কিল। বুঝতে পারছো? তো ওইটা যদি ঠিকমতো না থাকে, দেখবে যখন তোমার কি এত কিছু সেশন করতেছো, ওইটাও হবে না। এবং এই স্কিলটা আমি একটা ওষুধ দিয়ে দেবো, খেলে ঠিক হয়ে যাবে। ডু ইউ বিলিভ? এই তো হ্যাঁ বলছে। আচ্ছা, হ্যাঁ, এটাও কিন্তু শর্টকাট, যে একটা ওষুধ খেলেই হয়ে যাবে এরকম না, এটাও চর্চা লাগবে। এই চর্চাটা শুরু হবে আজকে থেকে। কি হবে? এই যে তোমার 20 জন আসো, মেক শিওর তোমার ইউ নো ইচ আদার ওয়েল, এবং লিসেনিং স্কিল। যখন কেউ বলবে তখন তাকে মন দিয়ে শুনতে হবে, কান দিয়ে না, ডিসরেসপেক্ট করা যাবে না, ওকে? তারপর যখন তুমি মন দিয়ে শুনবা, তখন তোমার মধ্যে বলাটাও সুন্দর করে বের হবে। আর তুমি শুনলাই না, না শুনেই কিছু বলে ফেললা, তখন তুমি খুবই পুয়ার কমিউনিকেটর। ইউ ক্যানট বি আ গুড স্টোরি টেলার, ইউ ক্যানট বি আ গুড সাংবাদিক, ইউ ক্যানট বি আ গুড কমিউনিকেটর। ট্রাস্ট মি, তোমার যদি ওই বেসিক গন্ডগোল থাকে, তখন তুমি পারবা না আসলে। হয়তো হবে, কিন্তু একসঙ্গে মুখ থেকে পড়ে যাবে। দেয়ার আর মেনি এক্সাম্পল, খুব লাফালাফা শুরু করছে, ফলোয়ার্স অনেক হয়ে গেছে, বাট ধরে হারা গেছে, কারণ বেসিক গন্ডগোল থাকে। তো বেসিক ঠিক করতে হবে, হ্যাঁ, তারপর
এই ধরো অ্যাডভোকেসি বলো বা কন্টেন্ট ক্রিয়েশন বলো সবকিছুই হবে আর কি। হ্যাঁ, এর জন্য ওইটা বললাম যে তোমাদের ওই দিকে একটু জোর দেওয়া যে ওকে আমি ভালো করে মানুষকে বুঝতে পারছি কিনা, আমাদের এমপ্যাথি আছে কিনা, সো দ্যাট আমি আমাকে তোমার জায়গায় বসে চেষ্টা করতেছি বোঝার তোমার মনে কি চলতেছে বা তোমার এখন কি অবস্থা, তারপর আমি শুনবো বলবো এবং বলার সময় আমি খুবই মানে কি বলবো মানে তাই না যে একটা মানে অত কিছু বলবো না যেখানে দেখা গেলো মেন বিষয়টা হারায় গেল, ঠিক আছে। তো আমি যদি একটা মাথায় একটা ফ্রেমওয়ার্কের মতো রাখি, ঠিক আছে, আমি এই কুড়িগ্রামের বা ধরো ওই ঝিনাইদহ, ঝিনাইদহ এই সবচেয়ে বেশি আত্মহত্যা হয়, জানো ওটা ঝিনাইদহ জেলায় বাংলাদেশ সবচেয়ে বেশি আত্মহত্যা হয়। ওকে, তো কেন হয় এইসব নিয়ে যদি তোমার স্টোরি চিন্তা করো বা ধরো ফাইন্যান্স বের করলাম, এরপর যখন তুমি স্টোরিটা বলতে যাবা তখন তোমাকে একটা মানে একটা বেসিক আউটলাইন মাথায় রাখতে হবে যে আমি এটাও বলে দিচ্ছি কি আউটলাইন হতে পারে। সেটা হচ্ছে মনে করো হোয়াট, সো হোয়াট, নাও হোয়াট, এই তিনটা কোশ্চেন মাথায় রেখো। হ্যাঁ, নিজেকে জিজ্ঞেস করবা যে হোয়াট মানে কি, হোয়াট মানে হচ্ছে গিয়ে টপিকটা কি, সেটা আত্মহত্যা নাকি খরা মানে পানির সমস্যা, বাল্যবিবাহ, জলবায়ু পরিবর্তন নাকি অন্য কিছু। তুমি সবকিছু নিয়ে বলতে গেলে হবে না, অ্যাডভোকেসি সবকিছু নিয়ে হয় না, স্টোরি টেলিং সবকিছু নিয়ে হবে না। তো তোমার ইস্যুটা কি, হোয়াট, তারপরে এই ইস্যুর জন্য কি হচ্ছে, সো হোয়াট। ওকে, হ্যাঁ, বিকজ অফ খরার কারণে ওই যে বললাম ওই বাচ্চার শরীর খারাপ হচ্ছে বা বয়োজ্যেষ্ঠ মানুষের শরীর খারাপ হচ্ছে বা পানি বিভিন্ন রকম, সো হোয়াট, নাও হোয়াট। হ্যাঁ, এখন আমাদেরকে কাজ করতে হবে একসাথে, তাই না, কারণ এই সমস্যার সমাধান করতে হবে। তুমি যদি এইভাবে তোমার স্টোরিটাকে আউটলাইন করে বলা শুরু করো, দেখবা ইউ আর ইন আ গুড শেপ, তোমার স্টোরিটা খুব ভালোভাবে মানুষ শুনবে। আর তুমি যদি অনেক কিছু বলে যাও তোমার মেইন বিষয়টা হারা যাবে। সিম্পল টিপস, হোয়াট, সো হোয়াট, নাও হোয়াট। বাট প্রথম কি হচ্ছে কি আগে মন দিয়ে শোনা, লিসেন করা, মানুষকে বোঝা, এমপ্যাথি, অ্যান্ড দেন হচ্ছে গিয়ে তুমি যখন বলবা মেক শিওর ডোন্ট মেক ইট টু লং। যখন বলবা ওই ক্লিয়ারলি কোন মেসেজ দিয়ে বলছো ওইটা ইট হ্যাজ টু বি ভেরি ক্লিয়ার, দ্য পয়েন্ট, হোয়াট, সো হোয়াট, নাও হোয়াট। তারপরে বাকি যুক্ত তোমাদের থাকতে হবে, আমি শুরু করে এখন তারপরে ছোট গ্রুপ ওয়ার্ক দিয়ে আনবো, ঠিক আছে।